স্বামীর কামাই খাই বলে প্রায়ই শুনতে হয়, তুমি তো বসে বসে খাও, তুমি বুঝবা কি? কিন্তু কেউ দেখে না, এই বসে থাকা মেয়েটাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারটা ধরে রাখে। তার পরিশ্রমের কোনো বেতন নেই, শুধু কথার আঘাতটাই প্রতিদিন হিসাব হয়ে জমা হয়। বিয়ের পর কেন মেয়েরা অসুস্থ হয়ে যায়? বিয়ের আগে বেশিরভাগ মেয়েরাই সুস্থ থাকে, কারণ তারা তাদের বাপের বাড়িতে থাকে। কিন্তু বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই অসুস্থ হয়ে যায়, কারণ তারা তাদের শ্বশুরবাড়ির মানুষের কথা শুনতে শুনতে মানসিক চাপে ভুগে। আর সেই মানসিক চাপে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। কেউ মানেন বা না মানেন, এটাই সত্য। চোখে হাত রেখে ইয়া নূর 21 বার পড়ুন, চোখের সকল সমস্যা মহান আল্লাহ দূর করে দিবেন। মাথায় হাত রেখে ইয়া আলিমু 11 বার পড়ুন, মাথার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। পেটের উপর হাত রেখে ইয়া বাতিনু 21 বার পাঠ করুন, পেটের সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয়জন বলতে কিছুই হয় না, প্রয়োজন শেষে সবাই আসল রূপ দেখিয়ে দেয়। কত কাছের মানুষ দেখলাম, কত আপন মানুষ দেখলাম, কত মানুষকে ভালোবাসলাম, আসলে দিন শেষে কেউ প্রিয়জন হয় না, সবাই শুধু স্বামী ভালো না হলে মেয়েরা কোথাও দাম পায় না। যেখানে স্বামী দাম দেয় না, সেখানে শ্বশুর বাড়ির অন্য কারো কাছে দাম পাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই না। আমি কখনোই তোমার থেকে ভালো কাউকে চাই না, কারণ আমার জন্য তুমিই যথেষ্ট।